ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ গাইস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি লঙ্কাপাড়া। তো আমার সঙ্গে আমার বন্ধু আছে, দেখতে পাচ্ছ। তো আজকে ওয়েদারটা একটু ড্যাম, এর জন্য কালো হচ্ছে, তোমরা কিছু মনে করবে না এর জন্য। তো এখন লঙ্কাপাড়ার কাছাকাছি আছি। আজকে শুনলাম আর কি লঙ্কাপাড়া স্পট বন্ধ আছে, পিকনিক স্পট। তো এই জন্য ওখানে যেতে পারলাম না। তো এখানেই দাঁড়িয়ে আছি, ফটোশুট করছি, ভিডিও করছি। গরমে মরে যাচ্ছি। আর গরমও আছে ওয়েদারটা আজকে। তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, হয়তো মোবাইলে অতটা ভালো লাগছে না, কারণ আমার মোবাইলটা অতটা খাস না, যার জন্য অতটা ভিউটা অত তোমরা বুঝতে পারবে না। কিন্তু সামনে থেকে যা লাগছে না ভাই, দিল খুশ হয়ে গেল আজকে আমার। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। তো অনেকদিন পরে আজকে ভ্লগ বানানো শুরু করেছি। তো ভ্লগ তো এখন বানাই না, তোমরা জানো। মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, যার জন্য ভ্লগ বানানো বন্ধ আছে। তো দেখতে পাচ্ছ এইটা আছে, এদিকে চলে গেল লঙ্কাপাড়া আর বাদিকে চলে গেল হচ্ছে বীরপাড়া। তো আমরা একদম লঙ্কাপাড়ার কাছাকাছি আছি। আর উল্টা পাশে দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়াতেই আছে, ভুটান পাহাড়টা। তার পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা ভুটান পাহাড়। তো ওখানে গিয়েছিলাম, তো পিকনিক স্পট বন্ধ আছে, যার জন্য ঘুরে এখানে চলে আসলাম। এখানে কয়েকটা ভিডিও ফটোশ্যুট করবো, দেন চলে যাবো, কারণ এদিকে হাতি অনেক বের হয়। তো দেখতে পাচ্ছ চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। এখানে মোটামুটি ভিড় আছে, যে যার মতো ভিডিও শ্যুট ফটোশ্যুট করছে। আমিও কয়েকটা ভিডিও শ্যুট করলাম। তো এখন তো আর ছাড়তে পারছি না, কারণ এডিট করতে হবে, এডিটের ব্যাপার আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুটা মানে খুব করুণ অবস্থায় মানে দাঁড়িয়ে আছে। গরমে মরে গেলাম। গরম ওয়েদার, যার জন্য আপনাকে ঠান্ডা খাওয়াতে হবে, আমি বুঝতে পেরেছি। তো দেখতে পাচ্ছ একজন স্কুটি নিয়ে আসছে, একজন না দুজন আছে স্কুটিতে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের ভিউটি কেমন লাগছে দেখো, যে যার মতো ভিডিও শুট ব্যস্ত। আর এই হচ্ছে নাজারা, আর এই হচ্ছে আমার পাগলা ঘোড়া, রেড কালার। এই ঘোড়া নিয়ে এখন কোথায় যাব কোনো ঠিক নেই। এখনও 2 ঘন্টা 3 ঘন্টা টাইম আছে আমার হাতে। তো এখন আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। আর এখন আমি ডাইরেক্ট মাদারি চলে যাব। এখান থেকে মাদারি একটা গুরুজির বাড়িতে যাব, যেহেতু আজকে রবিবার, আজকে ছুটি আছে। তাই আজকে বন্ধুকে নিয়ে বেরোলাম, বললাম সকাল সকাল চল আজকে ঘুরে আসি মাতার বাড়িতে, গুরুজির বাড়িতে ঘুরে আসি। কারণ আমি অ্যাক্সিডেন্টের পরে ওইখানেই আমি পূজা করেছিলাম, যাতে ভবিষ্যতে আর কি এরকম ঘটনা না ঘটে কারোর সঙ্গে। যে অবস্থা আমার যে দিন গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ কোনো কিছু যখন ভেঙে যায় না, হাত না, যখন হাড্ডি যখন বোন ফ্র্যাকচার কারো যখন হয়, তো তখনকার যে কষ্টটা, এটা বলে শেয়ার করতে পারবো না। যাদের সঙ্গে ঘটনা ঘটেছে তারাই বুঝতে পারবে। যাই হোক, সেগুলো চলে গেছে, ওগুলো নিয়ে কথা বলে তো আর লাভ নেই গাইস। তো এখন বেরোবো। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর জানাবে কিরকম লাগছে ভিডিও। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে, পরের ভিডিওতে আশা করি কমেন্টে গালাগালি হবে না কিন্তু। ব্লগ করব, আর ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে, ঠিক আছে?